নোয়াখালীর বিচ্ছিন্নদ্বীপ উপজেলা হাতিয়ায় প্রায় ৭.৫ লাখ মানুষের চিকিৎসার একমাত্র অবলম্বন ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু ঘড়িতে সকাল ১১টা বাজলেও দেখা মেলে না কোনো চিকিৎসকের। অপেক্ষায় শতাধিক রোগী। যন্ত্রপাতি ও জনবল সংকটের কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে অস্ত্রোপচার ও এক্স-রে সেবা। হাসপাতালে রোগীর অক্সিজেনের সমস্যা দেখা দিলে নেই কোনো অক্সিজেন ব্যবস্থা। অভিযোগ রয়েছে, টিকিট কেটে বহির্বিভাগে ডাক্তার দেখালেও পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ওষুধ। আবার রোগীদের দেওয়া হচ্ছে মেয়াদোত্তীর্ণ ওষুধ। এতে চরম ভোগান্তিতে রোগীর স্বজনরা। ভর্তি করাইছেন তো 2 ঘন্টা হয়ে গেছে, 9টা 6 ভর্তি করাইছি, এখন তো 11টা বাজে আসতেছে। এখানে অক্সিজেন নাই, কোনো ডাক্তারের তৎপরতা নাই, সেই বিধে আমরা নোয়াখালী নিয়ে যাচ্ছি। 2025 জুন মাসে শেষ হয়ে গেছে, কিন্তু এরপরে ওষুধগুলো দেয়। টেস্ট হাসপাতাল শুরুটা যেটা আছে থাকা সত্ত্বেও এরা বাইরে পাঠায় দেয় এদের লোক দিয়ে, এবং তাদের নিজস্ব আমার ল্যাব আছে এবং কমিশন নেয়। ছুটি ছাড়া ডাক্তারের অনুপস্থিতির কথা স্বীকার করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও সে আমার সাথে যোগাযোগ করেনি। আর আরমো সাহেব সে খুব ইমার্জেন্সি চলে গেছে, সে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে যেতে পারেনি। আর 2 জন আছে, একজন অনুপস্থিত কেন ওইটা আমি পরে তার কাছে শুনে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। দ্রুত প্রয়োজনীয় সমস্যার সমাধান করে দ্বীপ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা হাতিয়াবাসীর। মোহাম্মদ শরীফ হোসাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।